আপনারা সবাই জানেন 3 মে হলে রিলিজ হতে যাচ্ছে শ্যামা কাব্য। আমরা হল লিস্ট খুব দ্রুত পাবো। তো আজকে আপনারা সংবাদকর্মী যারা আছেন তারা ছবিটা দেখলেন, কে কতটা এনজয় করেছেন আমি জানি না, সেটা আপনারাই বলতে পারবেন। এবং সিনেমা নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো চরিত্র নিয়ে, যেহেতু পুরো সিনেমাটা আজকে আপনারা দেখেছেন, আপনারা সেটা যে কারো কাছেই করতে পারেন, যে কোনো আর্টিস্ট বা যে শিল্পী কলা কুশলী আমরা যারা আছেন প্লিজ। মাথার সময় গল্পটা ঘুরছে আর আমাদের তো স্মল কাস্ট, এমন না যে অনেক লোক প্রায় সবাই এখানে আছে, তাদের কাছে প্রশ্ন থাকলে বাবা গিয়েছিল, তারপরেই আমাদের কোভিড-19 চলে আসলো। 2 বছর কোনো কাজই হয়নি, সম্ভবই ছিল না। কিন্তু তারপর যখন কাজ শুরু হয়েছে, কাজটা খুব দ্রুত শেষ হয়েছে, খুবই দ্রুত শেষ হয়েছে। কিন্তু রিলিজ দিয়ে যা হয়, তারপরে ভাবা হচ্ছিল লাস্ট ঈদে পরে জানতে আমাদের দেশে 10-12টা ছবি একসাথে রিলিজ করা আমার মনে হয় ব্যক্তিগতভাবে দরকার নেই। আর তার আগে যেটা, সেটা ইলেকশন একটু আগে, তখন সন্ত্রাসী হামলার একটা সম্ভাবনা ছিল। সাধারণ মানুষ কেন নিজের টাকা দিয়ে নিজের জীবনকে বিপন্ন করে সিনেমা দেখতে আমরা ডিসাইড করি যে আমরা পিছাবো। এখন 3rd মে রিলিজ হচ্ছে, বাকিটা তো দর্শক তাকে দেখতে। কিছু কিন্তু আমি আসলে আগে অনেকবার দেখেছি, প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম। আমি আসলে বসে বসে যেটা এনজয় করছিলাম, যে আশেপাশের মানুষ যে কনফিউশনগুলোতে আসতে চাচ্ছিল, যে আচ্ছা সাহায্য ঢোকার পরে বললো এই লোকটাই ফিরে, তারপরে বললো ছেলেটার মনে হয় আরেকটা প্রেম হয়েছে, তো মেয়েটার মনে হয় কোনো সমস্যা আছে। আমি এটাই এনজয় করছিলাম যে সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে, এবং মিস্ট্রিটা একদম শেষ থেকেই। তো আমার তো দেখা, আমি দেখছিলাম অন্যের দেখার পত্রিকা। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে যে সোহেলের ক্যারেক্টারটা সারাক্ষণই তার মাকে এবং বউকে ব্লেম করে, বাবাকে কখনো ফেলে রেখে যাওয়ার জন্য ব্লেম করে না। একটা আর আমরা তো স্পয়লার দিতে পারবো না, থেকে শুরু করে আমি আসলেই দেখছিলাম আমার তাদের রিয়াকশন, তারা গল্পটাকে কিভাবে ইন্টারপ্রেট করছিল, কোন দিকে যাচ্ছিল, রহস্যটার কাছাকাছি কিন্তু পৌঁছেও গেছে, এটা বোধহয় সত্যি। আমি এগুলো এনজয় করছি। আমি না জীবন ধরে করছি না, আমরা যেখানে কথা বলি